বিশ্বাস করি না, কিন্তু শাস্ত্রে বলছে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়, হিসাব দেবে তোমায় সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিচ্ছু চলে না। আজকে আমরা যতই যাই করি, যত রক্তের গরম, যত অর্থের গরম, যত কুলের গরম, যত ঐশ্বর্যের গরম, যত শিক্ষার গরম, সব গরম কেটে যায় যখন যমরাজের কাছে যাব, ওই শাস্তি পাবো। তাই জন্য পারমার্থিক ধন থেকে যদি কেউ বঞ্চিত হয়, এই ভগবানের মায়ার দ্বারা বেষ্টিত এই সংসারে যদি পড়ে থাকি, তার মধ্যে যদি হরিভজন না করি, এই জগতে অনেক স্যালুট পাবো, যশ পাবো, সম্মান পাবো, আমার শিক্ষার জন্য, আমার ঐশ্বর্যের জন্য, আমার রূপের জন্য। কিন্তু মৃত্যুর পর সেখানে কিন্তু কেউ স্যালুট করবে না, যশ দেবে না, সেখানে শুধু শাস্তি, শাস্তি, শাস্তি। কি ভয়ঙ্কর, কি ভীষণ, কি দুর্বিষহ শাস্তি! যে শাস্তি আমরা যদি না পেতে চাই, অবশ্য আমাদেরকে কৃষ্ণ ভজনে আসতে হবে। তার একটাই কারণ, এখন থেকে যদি কৃষ্ণ ভজন না করি, তাহলে মৃত্যুর সময় আমরা কি করব? মৃত্যুর সময় আমাদের কী করা উচিত? মৃত্যুর সময় কি করা উচিত? টাকা 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 টাকা, কচি 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 কচিকে ডেকে নিয়ে, ওকে ডেকে নিয়ে, তাকে ডেকে নিয়ে। মৃত্যুর সময় কি করা উচিত? পরীক্ষিত মহারাজ মৃত্যুর সময় কি করেছিলেন? কি করেছিলেন? ঠিক আছে, আপনারা একটু শুনুন তো। আমাদের সুবিলাসিনী প্রেমা দেবী দাস একটু পরীক্ষিত মহারাজের কথা বলবেন, শুনবেন? সবাই শুনবেন? ঠিক আছে, বলো। हरे कृष्ण। नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। प्रणाम जानाई আমার পরমারাধ্য গুরুদেব জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানাই। পরম গুরুদেব শ্রী ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের রাতুল চরণে প্রণাম জানাই। উপস্থিত মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আপনাদের রাতুল চরণে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন। আমার তো বলার মতো কোনো যোগ্যতা নাই, যতটুকু শুনেছি, যতটুকু পাঠ করেছি, ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব। যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে মার্জনা করবেন। হরে কৃষ্ণ। তো আজ আমি আপনাদেরকে পরীক্ষিত মহারাজের সম্পর্কে বর্ণনা করব। পরীক্ষিত মহারাজ কিভাবে মৃত্যুর সময় কিভাবে ভগবদ্ধাম প্রাপ্তি হয়েছিলেন। তো পরীক্ষিত মহারাজের জন্মের কিছু বৃত্তান্ত তার আগে আমরা শ্রবণ করব। আপনারা সকলেই জানেন, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, অশ্বত্থামা দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য পঞ্চ পাণ্ডব ভেবে পুত্রকে, মানে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রকে হত্যা করেছিল। আর তখন অর্জুন অত্যন্ত রেগে গিয়ে ক্রুদ্ধ হয়ে অশ্বত্থামাকে বন্দি করে নিয়ে এলেন। আর তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন সেই পঞ্চ পাণ্ডবের ওপর, এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন অর্জুনের পুত্র অভিমন্যু, তার স্ত্রী উত্তরার গর্ভে যিনি প্রতিপালিত হচ্ছিলেন, তার উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা পঞ্চপাণ্ডবের ব্রহ্মাস্ত্র নিবারণ করলেন, আর উত্তরাকে বাইরে থেকে রক্ষা করলেন, আর গর্ভের মধ্যে অঙ্কুশ পরিমাণ প্রবেশ করিয়ে গদা দ্বারা সেই ব্রহ্মাস্ত্র নিবারণ করলেন।
তো এইভাবে উত্তরার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠেছিল, ভগবান তাকে রক্ষা করলেন। তারপর আপনারা জানেন যে ভীষ্মদেবের মহাপ্রয়াণ হয়। কিছু সময়ের জন্য ভগবান দ্বারকাতে অবস্থান করেছিলেন, আর এইদিকে উত্তরার গর্ভে সেই পুত্রটি হচ্ছে ভূমিষ্ঠ হয়। তার নাম ছিল বিষ্ণুরাত। যখন বিষ্ণুরাত জন্মগ্রহণ করলো, তার একটা স্বভাব ছিল, সে সকলের মুখের দিকে তাকিয়ে থাকতো। আর সমস্ত সাধুমুনি ঋষিরা বলছেন আসলে সকলের মুখের দিকে কেন তাকিয়ে থাকে, আসলে পরীক্ষা করছে যে গর্ভে যিনি রক্ষা করেছিলেন তিনি কিনা। সকলের মুখের দিকে তাকিয়ে থাকতেন, আর যখন দেখতেন যে সে নয়, তখন ক্রন্দন করতেন, মা মা বলে ক্রন্দন করে উঠতেন। তো সেই সময় যুধিষ্ঠির মহারাজ ভগবানকে দ্বারকা থেকে নিয়ে এলেন। আর যখন ভগবান সেই বিষ্ণুরাতকে কোলে নিলেন, ভগবানকেও বিষ্ণুরাত পরীক্ষা করছেন, এ কি সেই ব্যক্তি যিনি গর্ভে আমাকে গদা দ্বারা ব্রহ্মাস্ত্র নিবারণ করে আমাকে রক্ষা করেছিল? যখন দেখলেন যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি, তখন বিষ্ণুরাত ভগবানের কোলে খিলখিল করে হাসছে। আর সেই পর্বেই ব্রাহ্মণগণ বিষ্ণুরাতের নাম দিলেন পরীক্ষিত, কারণ যিনি পরীক্ষা করেন, তাই নাম হয়েছিল পরীক্ষিত। তারপর আপনারা জানেন যে যখন ভগবান ধাম প্রাপ্তি হন, মানে এই জড়জগৎ ছেড়ে নিজের স্বধামে ফিরে যান, প্রত্যাগমন করেন, তখন বহুকাল অর্জুন হস্তিনাপুরে আসছে না। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন যে কি হলো, অর্জুন কেন আসছে না। তারপর যখন অর্জুন হস্তিনাপুরে ফিরে এলেন, তখন যুধিষ্ঠির মহারাজ দেখছেন যে অর্জুন মাথা নত করে আছে। বলছে কি হয়েছে ভাই, তুমি এইভাবে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে আছো? কোনো স্ত্রীর দ্বারা, কোনো নারীর দ্বারা কি তুমি পরাজিত হয়েছে, না কেউ তোমার ধনদৌলত ঐশ্বর্য লুট করেছে? তখন অর্জুন বলছেন যে ভগবান স্বধামে প্রত্যাগমন করেছেন। আর এই কথা শ্রবণ করা মাত্রই কুন্তী দেবী ওখানে পড়ে গিয়েই মৃত্যুবরণ করলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ সকলের সাথে আলোচনা করলেন যে যেখানে ভগবান আর এই ধামে নেই, সেখানে আমরা আর এখানে কি করে থাকবো? আমরাও আর এখানে থাকবো না, আমরাও চলে যাব। পরীক্ষিত মহারাজকে সমস্ত কিছু বুঝিয়ে, রাজ্যের সমস্ত দায় দায়িত্ব সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী সকলে একসাথে স্বর্গগমন করেছিলেন। আর এদিকে পরীক্ষিত মহারাজ চক্রবর্তী সম্রাট হলেন। বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন। 4টি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তার মধ্যে বড় সন্তানের নাম ছিল জন্মেঞ্জয়। পরীক্ষিত মহারাজ অত্যন্ত ধর্মজ্ঞ ছিলেন। একদিন পরীক্ষিত মহারাজ বাইরে এসে দেখলেন যে এক বৃষ, মানে ষাঁড়, সেই ষাঁড়ের 3টি চরণ কাটা, আর একটি গাভী, তার নয়ন ভরা জল। পরে জানতে পারলেন এই গাভীটি আর কেউ নয়, তিনি হলেন সাক্ষাৎ পৃথিবী দেবী। ভগবান এই ধাম ছেড়ে চলে গেছেন, তাই 2 নয়ন ভরা অশ্রু। আর এই ষাঁড়টিও আর কেউ নন, তিনি হলেন সাক্ষাৎ ধর্ম। সত্য, তপ, দয়া, শৌচ, এই 4টি চরণের মধ্যে 3টি চরণ নষ্ট হয়ে গেছে, একটি চরণ রয়েছে, সেটা হচ্ছে সত্য। আর সেই সত্যের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর পরীক্ষিত মহারাজ দেখছেন যে এক কৃষ্ণ বর্ণের পুরুষ, মাথায় তাম্র বর্ণের মতো বড় বড় কেশ, খড়গ হাতে নিয়ে সেই গোমাতা বৃষটিকে প্রহার করছেন। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ তার তীর ধনুক যোজনা করে সেই কৃষ্ণ বর্ণের পুরুষকে হত্যা করতে গেলেন। আর যেই না হত্যা করতে গেলেন, ওই কৃষ্ণ বর্ণের পুরুষ সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের চরণে শরণাপন্ন হলেন। যুধিষ্ঠির মহারাজ
শিখিয়েছিলেন পরীক্ষিত মহারাজ, যদি কেউ শরণাপন্ন হয়, যদি কোনো ব্যক্তি শরণাপন্ন হয় তাকে কখনো হত্যা করা যাবে না। তাই তিনি কৃষ্ণবর্ণের পুরুষকে হত্যা করলেন না। জিজ্ঞাসা করলেন, কে তুমি? বলছে, আমি কলি। তখন পরীক্ষিত মহারাজ বলছেন যে এই স্থান আমার আধিপত্যে, তুমি অধর্মের বন্ধু হয়ে এখানে কি করছো? আজ থেকে আমি তোমাকে 4টে স্থান দিলাম, তুমি সেই 4টে স্থানের আর কোনো জায়গায় তুমি থাকবে না, সেই 4টে স্থানেই থাকবে। যদি অন্য কোথাও তোমাকে দেখি তাহলেই আমি তোমাকে হত্যা করব। সেই 4টে স্থান কি কি? দূতং পানং স্ত্রিয়ঃ সুনা যত্র অধর্ম চতুর্বিধ। দূতম, দূতম মানে যেখানে পয়সার বিনিয়োগে জুয়া খেলা হবে। অর্থ হচ্ছে লক্ষ্মী, যেখানে লক্ষ্মীকে দাওতে লাগিয়ে জুয়া খেলা হবে। কলিকে বলছে সেখানে তুমি থাকবে। যেখানে আজ যেই ব্যক্তি 10 টাকা নষ্ট করবে, 10 টাকার লোভ করবে, তুমি একদিন তার 10,000 টাকা নষ্ট করে দেবে। পানং, যেখানে নেশা করবে, যেখানে নেশা হবে সেখানে তুমি বিরাজ করবে। সেখানে তোমার কাজ কি না, সেখানে তুমি বিরাজ করে যে সমস্ত ব্যক্তিরা নেশা করবে তাদের তুমি স্বাস্থ্যের অবনতি ঘটাবে। ক্যান্সার, যক্ষা, যত যত মারণ রোগ ব্যাধি রয়েছে সমস্ত কিছু তার উপর প্রদান করবে। স্ত্রীয়ম, যেখানে অবৈধ সঙ্গ হবে সেখানে তুমি থাকবে, সেখানে তুমি অনর্থ করবে, তাদের তুমি অনিষ্ট করবে। শুনা, যেখানে জীবের প্রতি হিংসা হবে, হিংসাবৃত্তি আচরণ হবে, যেখানে অপরের শরীরকে কাটা হবে, খাওয়া হবে, পশু হত্যা করা হবে, সেখানে তুমি থাকবে এবং সেই সমস্ত ব্যক্তিদের অনর্থ করবে, অনিষ্ট করবে। 4টে স্থান দিয়ে দিলেন। তখন কলি পরীক্ষিত মহারাজের চরণে পড়ে গিয়ে বলছেন, আমাকে আর একটা স্থান দিন। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, ঠিক আছে, তোমাকে 5ম স্থান দিলাম, সুবর্ণ। আজ থেকে তুমি সুবর্ণে বসবাস করবে। সেই সমস্ত সুবর্ণে তুমি বসবাস করবে যেই সমস্ত অর্থ অসৎ উপায়ে উপার্জিত হবে। কাউকে মেরে, কাউকে হত্যা করে, কারো প্রাণ নাশ করে, ছিনতাই করে, চুরি ডাকাতি লুট করে যেগুলো নেওয়া হবে সেখানে তুমি অবস্থান করবে, সেই সমস্ত সুবর্ণে তুমি অবস্থান করবে। এইভাবে পরীক্ষিত মহারাজ কলিকে 5টে স্থান দিয়ে দিলেন। একদিন পরীক্ষিত মহারাজ মৃগয়া করতে বনে গিয়েছিলেন, আর যখন মৃগয়া করতে যায় তখন মস্তকে একটি সোনার মুকুট পরেছিলেন। আপনারা জানেন যে কলি কেন পরীক্ষিত মহারাজের স্বর্ণ মুকুটে অবস্থান করেছিলেন? সোনার মুকুট বলে, যেহেতু পরীক্ষিত মহারাজ কলিকে সুবর্ণতে স্থান দিয়েছিলেন, তাই কি? বলুন আপনারা, তাই কি? না, সুবর্ণতে স্থান দিয়েছে যেগুলো অসৎ উপায়ে উপার্জন হবে, কিন্তু সৎ উপায়ে যেগুলো উপার্জন হবে সেখানে কলি থাকবে না। তাহলে পরীক্ষিত মহারাজের মস্তকে কেন কলি বসে গিয়েছিলেন? কারণ যখন ভীমের সাথে জরাসন্ধের যুদ্ধ হয়েছিল, যখন জরাসন্ধ পরাজিত হয়, ভীম জরাসন্ধের হচ্ছে অত্যন্ত প্রিয় এই স্বর্ণ মুকুট, যেই স্বর্ণ মুকুটটা পরীক্ষিত মহারাজ পরে গিয়েছিলেন মৃগয়া করতে, সেই জরাসন্ধের ওই মুকুটটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন। ওটা হচ্ছে জরাসন্ধের অত্যন্ত প্রিয়, আর যেহেতু কারোর প্রিয় জিনিস সেটা ভীম ছিনিয়ে নিয়ে এসেছিলেন, আর ওটাই এখন পরীক্ষিত মহারাজ মস্তকে ধারণ করেছেন, তাই কলি এখন ওখানে বসেছেন। তো পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া করতে গেলেন তখন অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে ক্ষুধার্ত হয়ে গেলেন, আর দেখতে পেলেন একটি আশ্রম। সেই আশ্রমে গিয়ে যে ঋষি ধ্যান করছিলেন তাকে বলছেন যে, হে মুনিবর, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার আহার নিবারণ করুন, আমার তৃষ্ণা নিবারণ করুন। আর বলছে, মনে মনে বলছে, পরীক্ষিত মহারাজ বলছে, এই মুনি এখনো এত অহংকার, এই মুনির এত অহংকার যে আমি একজন রাজন, আমাকে সম্মান করছে না,
তাই চোখ বন্ধ করে বসে আছে। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, হে মুনিবর, আপনি ব্রাহ্মণ আর আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়র ধর্ম ব্রাহ্মণের পূজা করা, তাই আমি আজকে আপনাকে পুষ্পমালা দ্বারা, আপনার গলায় পুষ্পমালা দ্বারা পূজা করব না, আপনাকে সর্প দ্বারা পূজা করব। দিয়ে পাশে যে একটি মৃত সর্প পড়েছিল সেটি সেই সৌমিক ঋষির গলায় জড়িয়ে দিলেন। এই দৃশ্য এক শিষ্য দেখে গিয়ে সঙ্গে সঙ্গে তার যে ছেলে, সৌমিক ঋষির যে ছেলে শৃঙ্গিকে গিয়ে বললেন। আর শৃঙ্গি তখন কৌশিক নদীর জলে স্নান করছিলেন। যেই না শৃঙ্গিকে গিয়ে বললেন, সঙ্গে সঙ্গে শৃঙ্গি ভূত ভবিষ্যৎ কোনো কিছু বিচার না করে আচমন করে, হাতে জল নিয়ে আচমন করে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? বলছে, ইতি লঙ্ঘিতং মর্যাদং তক্ষক সপ্তমে অহনি দংশতি স্ম কুলাঙ্গারং চেদিত মে ততদ্রোহম। হে কুলাঙ্গার, হে পাপিষ্ঠ, যিনি আমার পিতার কণ্ঠে মৃত সর্প জড়িয়েছে, 7 দিনের মধ্যে তক্ষক সাপ দংশনে তার মৃত্যু হোক। পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়ে দিলেন। পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপ প্রাপ্ত হল। যখন পরীক্ষিত মহারাজ গৃহে ফিরে গেলেন, তখন মনে মনে চিন্তা করছেন, হায়, এখনো আমি বেঁচে আছি, আমার কেন মৃত্যু হলো না, কেন বজ্রাঘাতে আমার মৃত্যু হলো না। যেখানে আমার পিতা, আমার কুলপিতা, আমার পিতামহ সকলেই ব্রাহ্মণের সেবা করে, পূজা করে, যেখানে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের চরণামৃত পান করে, আর আমি কিনা সেই ব্রাহ্মণের চরণে অপরাধ করেছি। হায় ভগবান, আমার কেন মৃত্যু হলো না, এরকম চিন্তা করছে। আর ওইদিকে সৌমিক ঋষি যে ধ্যানস্থ ছিলেন, তিনি ধ্যানে সমস্ত কিছু দর্শন করলেন। আর ধ্যান ভগ্ন হওয়ার পর তিনি তার শিষ্য গোমুখ ঋষিকে পাঠালেন যে, যাও পরীক্ষিতকে গিয়ে বলে আসো যে 7 দিনের মধ্যে তক্ষক সাপ দংশনে তার মৃত্যু হবে। তো গোমুখ ঋষি গিয়ে পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, আপনি ব্রহ্মশাপ প্রাপ্তি হয়েছেন, 7 দিনের মধ্যে তক্ষক সাপ দংশনে আপনার মৃত্যু হবে। যখন পরীক্ষিত মহারাজ শুনলেন কথা, পরীক্ষিত মহারাজের কিন্তু সামর্থ্য ছিল অভিশাপ নষ্ট করার, কিন্তু তিনি তা করলেন না। ভগবত ইচ্ছা জেনে তিনি গৃহ পরিবার সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন হরিদ্বারে গঙ্গার তটে, হস্তিনাপুরের গঙ্গার তটে। সেখানে গিয়ে সমস্ত সাধুমুনি ঋষিদের জিজ্ঞাসা করছেন, আপনারা আমাকে বলুন, আমার কি সাধনা আছে, কি কার্য আছে, আমি কি করতে পারি। কেউ বলছে যজ্ঞ করো, কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে দান করো, কেউ বলছে কর্ম করো। পরীক্ষিত মহারাজ বলছেন, আমার সময় নেই, আমার হাতে 7 দিন সময় আছে, আমার হাতে বেশি সময় নেই। এমন কোন সাধনা করলে যেখানে আমি ভগবানের কৃপা লাভ করব, ভগবত ধাম প্রাপ্তি হবে আমার। আর এমন সময় ব্যাসনন্দন সুখদেব প্রভু দিগম্বর বেশে চলতে চলতে আসছেন। আর দূর থেকে পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন, যেন সুখদেব প্রভু আসছে আমাকে উদ্ধার করতে, যেন বৈকুণ্ঠ থেকে সাক্ষাৎ ভগবান আসছেন। সমস্ত মুনি ঋষিরা সুখদেব গোস্বামী প্রভুর চরণে প্রণাম করলেন। পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুকে অনেকভাবে পূজা করলেন, তার চরণে পুষ্প নিবেদন করলেন, চরণ যুগলে ধূপ দীপ আদি সমস্ত নৈবেদ্য দিয়ে মহতি পূজা করলেন। পূজা করার পর তার চরণ প্রান্তে বসে সুখদেব প্রভুকে পরীক্ষিত মহারাজ একটি প্রশ্ন করলেন। প্রশ্নটা কি? অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুম পুরুষস্যেহ যৎ কার্যং ম্রিয়মানস্য সর্বথা। হে যোগীদের পরম গুরু যোগীরাজ, আপনার কাছে আমার একটাই জিজ্ঞাসা, একটাই প্রশ্ন, যে ব্যক্তির 7ম দিবসে মৃত্যু হবে
তার কি কার্য আছে, কি সাধনা আছে? যে ব্যক্তিকে সপ্তম দিবসে মৃত্যুরূপী কাল দংশন করবে, তার এমন কি কার্য, কি সাধনা আছে যার মাধ্যমে সে ভগবানকে লাভ করবে, ভগবানের কল্যাণ পাবে এবং ভগবত ধাম প্রাপ্তি হবে? দেখুন, প্রশ্ন করার একটা মর্যাদা আছে। শ্রোতারা যখন আবল তাবল কখনো প্রশ্ন করলে হবে না, একটি প্রশ্ন করতে হবে যে প্রশ্নের মর্যাদা আছে, একটি সুন্দর প্রশ্ন, মর্যাদা সম্পন্ন প্রশ্ন। পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুর চরণে এই একটি মাত্র প্রশ্ন করলেন, আর এই একটি মাত্র প্রশ্নের মাধ্যমেই যেই সুখদেব প্রভু গোদহন কাল পর্যন্ত, মানে সন্ধ্যা আগে পর্যন্ত এক স্থানে থাকতেন, সেই সুখদেব প্রভুকে 7 দিন 7 রাত্রি সেই হস্তিনাপুরের গঙ্গার তটে থাকতে বাধ্য করে দিলেন। 7 দিন 7 রাত্রি সুখদেব প্রভু সেই হস্তিনাপুরের গঙ্গা তটে উপবেশন করলেন। যিনি রাত্রিকালীন কোথাও থাকতেন না, কোথাও উপবেশন করতেন না, একটি মাত্র প্রশ্নের মাধ্যমে তিনি 7 দিন 7 রাত্রি রয়ে গেলেন। আপনারা সর্বদা দেখবেন যে প্রত্যেক শাস্ত্র প্রারম্ভ হয়েছে প্রশ্নের মাধ্যমে। আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা খুলবেন, দেখবেন প্রথমেই রয়েছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক, ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজ সব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন। কি প্রশ্ন? ধর্মক্ষেত্ররূপ কুরুক্ষেত্রে আমার 100 পুত্র এবং পাণ্ডুর 5 পুত্র একত্রিত হয়ে তারপর কি করলো? প্রশ্নের মাধ্যমে শাস্ত্র প্রারম্ভ হয়েছে। যখন সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করেছিলেন, তার মাধ্যমে সুত গোস্বামী ভাগবতম বর্ণনা করেছিলেন। তাই সকল শাস্ত্র প্রারম্ভ হয়েছে প্রশ্নের মাধ্যমে। যিনি প্রশ্ন করেন তারও হচ্ছে অত্যন্ত মহিমা, তিনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরুষ। তো সুখদেব প্রভুকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে আমার কি কার্য আছে। তখন সুখদেব প্রভু প্রথমে পরীক্ষিত মহারাজের প্রশ্নের বড়াই করে বললেন, বরি আনেশুতে প্রশ্ন কৃত লোক হিতং নৃপ আত্মবিদ সম্মত পুংসাং শ্রোতব্যতিষু ইয়া পরঃ। বরি আনেশুতে প্রশ্ন, হে পরীক্ষিত মহারাজ, তোমার এই প্রশ্ন কত উত্তম। তোমার এই প্রশ্নের মাধ্যমে লোককল্যাণ হবে, লোকের মঙ্গল হবে। তোমার এই প্রশ্নের মাধ্যমে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পবিত্র হবে, ত্রিলোক পাবন হবে তোমার এই একটি মাত্র প্রশ্নের মাধ্যমে। তোমার এই প্রশ্ন উত্তম ব্যক্তির শ্রবণ কীর্তন স্মরণের থেকেও সর্বশ্রেষ্ঠ। উত্তম ব্যক্তি যে শ্রবণ কীর্তন স্মরণ করে তার থেকেও তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। তারপর পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তুমি বলছো তোমার সপ্তম দিবসে মৃত্যু হবে, তুমি বলো এই জগতে কোন ব্যক্তি অষ্টম দিবসে মৃত্যু হয়? আপনারাই বলুন, কোনো ব্যক্তির কি অষ্টম দিবসে মৃত্যু হয়? বলুন। আপনারা ঘুমিয়ে যাচ্ছেন? তাহলে বলুন, অষ্টম দিবসে কারোরই মৃত্যু হয় না, সবারই সপ্তম দিবসে মৃত্যু হয়। পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তুমি বলছো তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছো। এই জগতে প্রকৃতপক্ষে সমস্ত জীব আমরা সকলেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। তুমি তো ভাগ্যবান, কারণ তুমি জানো যে সপ্তম দিবসে তোমার মৃত্যু হবে। আজ থেকে কোনো দ্বিতীয় বা তৃতীয় দিনে তোমার মৃত্যু হবে না। কিন্তু এই মায়াবদ্ধ জীব, এই কলিহত জীব, তারা তো কেউ জানে না যে কবে তাদের মৃত্যু হবে। কারণ কালের ওপর কি কোনো ভরসা আছে?
কালের ওপর কোনো ভরসা নাই। মৃত্যু সদা সর্বদা আমাদের সাথে সাথেই থাকে, সুযোগ পেলেই গ্রাস করে। তুমি তো জানো সপ্তম দিবসে তোমার মৃত্যু হবে। এই জগৎ সংসারের জীব জানে না যে তার 7 দিন কেন 7 মিনিট পর্যন্ত তার আয়ু আছে কি। নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আর এই দেহটা হচ্ছে একটা ভাড়া ঘর। ভাড়া ঘরে যেমন ভাড়াটিয়ারা থাকে, আমাদেরও ঠিক সেই পরিস্থিতি। আমরা ভেবে নেই এই দেহটা আমার, আমি হচ্ছে এই দেহ, কিন্তু এটা হচ্ছে সব থেকে মিথ্যা কথা। এই দেহের জন্য যে আমরা এত কঠোর, এই দেহকে ভালো রাখার জন্য, ভালো খাওয়ানোর জন্য, ভালো শোয়ানোর জন্য আমরা যে এত তৎপর, সর্বপ্রথম এই দেহটাকেই আমাদের ছাড়তে হবে। এই দেহটাই আমাদের পরিত্যাগ করবে। এই দেহকে নিয়ে যে আমরা এত ভাবি, এই দেহেরকে সুখ দেওয়ার জন্য যে আমরা 24 ঘন্টাই চিন্তা করি, সর্বপ্রথম এই দেহটাই আমাদের পরিত্যাগ করবে। কিন্তু প্রকৃতপক্ষে আমি মানে আত্মা, আমাদের যে আত্মা, প্রকৃতপক্ষে আমি যে বস্তু, সে আমি আমার যত্ন করি না। দেহের যত্ন করার জন্য আমরা সদা তৎপর। দিনের বেলায় আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে সুখ দিতে, আর রাতের বেলায় ঘুমিয়েই আমাদের সময় কেটে যায়। গোবিন্দ বলছেন, যদি কেউ 50 বছর বাঁচে, তার মধ্যে 25 বছর মানুষ ঘুমিয়েই কাটিয়ে দেয়, আর বাকি জীবন জন্মগ্রহণ করার পর খেলাধুলো, পড়াশুনো, তারপর একটু বড় হওয়ার পর বিবাহ, সংসার, এইসব করতে করতেই বাকি জীবন কেটে যায়। হরিভজন করার আর আমাদের সময় নেই। আমাদের সারাদিনে অনেক কথা বলার, শোনার, চিন্তা করার অনেক সময় থাকে, কিন্তু যেটা করা আমাদের পরম কর্তব্য সেটা আমরা করি না। সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকে না। যেটা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে সেটা আমরা শ্রবণ করি না। যেটা স্মরণ করলে আমরা দুঃখ দুর্দশা থেকে নিবৃত্তি পাব সেটা আমরা স্মরণ করি না। করি কি? সেটা আমরা স্মরণ করি না। তাই ভগবান বলছেন যে আমাদের কি করা উচিত। তাই ভগবান সূর্যদেবকে বলছে যে সারাদিন মানুষ কি করে না, হাজার হাজার, আমরা সারাদিন হাজার হাজার কথা বলে সময় নষ্ট করি, আবোল তাবোল কথা বলি। তাই ভগবান সূর্যদেবকে বলছেন, যারা উল্টো পাল্টা কথা বলবে, আবোল তাবোল কথা বলবে, তুমি তাদের আয়ু নষ্ট করবে, তাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। যারা প্রজল্প করবে তাদের তুমি আয়ু ক্ষীণ করে দাও, কিন্তু যারা হরি কথা শ্রবণ করবে, হরি নাম কীর্তন করবে, তাদের খবরদার তুমি আয়ু নষ্ট করো না। তাহলে কাদের আয়ু নষ্ট করার কথা বলছে না? যারা পাশের বাড়ির কথা আলোচনা করবে, পরচর্চা করবে, পরনিন্দা করবে, তাদের তুমি আয়ু নষ্ট করো। হরি ভজন করলে, হরি কথা বললে, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত রও, হরি নাম নীতি গাও, নীতি নীতি অন্য কোন গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। তাহলে আমাদের পরম কর্তব্য কি? গোবিন্দের কথা শ্রবণ করা, যেটা করলে আমাদের পরম লাভ হবে, পরম কৃপা পাব। আমাদের কর্ণটা তখনই সার্থক হবে যদি আমরা এই কর্ণ দিয়ে ভগবানের অমৃতময় লীলা কথা এই কর্ণের মাধ্যমে প্রবেশ করাতে পারি। নচেত এই কর্ণটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে জানেন? গোস্বামী তুলসীদাস বলছেন, যদি এই কর্ণের মাধ্যমে আমরা ভগবানের কথা শ্রবণ না করি, তাহলে এই কর্ণকে সর্পের গর্ভের মতো মনে করা হয়। যখন আমরা কোনো পথ দিয়ে চলি,
যদি সেখানে সাপের গর্ত থাকে, আমরা কি সেই পথ দিয়ে যাই? তখন আমরা সেই পথে না গিয়ে অন্য পথ দিয়ে যাই। ঠিক শাস্ত্রে বলা হয়েছে, যারা ভগবানের কথা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করে না, তাদেরকে আমাদের পরিত্যাগ করা উচিত। সে হোক মাতা, সে হোক পিতা, সে হোক বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সে যেই হোক না কেন, তাদেরকে আমাদের পরিত্যাগ করা উচিত। তাই আমাদের শ্রবণ করতে হবে। কি শ্রবণ করতে হবে? না, গোবিন্দের লীলা কথা শ্রবণ করতে হবে। তাই আমাদের সুন্দরভাবে সাধন করতে হবে, ভজন করতে হবে, কীর্তন করতে হবে। আমাদের বদন তখনই সার্থক হবে যখন আমরা এই বদন দিয়ে ভগবানের লীলা কথা কীর্তন করব, হরি নাম কীর্তন করব, তখনই আমাদের এই বদন সার্থক হবে। না হলে এই বদনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? না, আমাদের অবস্থাও ঠিক সেরকমই হবে। দেখুন, পশুদেরও যা আছে আমাদেরও তাই আছে। পশুরাও আহার নিদ্রা ভয় মৈথুন করে, আমরাও তাই করি। কিন্তু ভগবান কৃপা করে এই মনুষ্য শরীরে একটা জিনিস দিয়েছেন, যেটা হচ্ছে বাণী। আমরা কথা বলতে পারি, কিন্তু পশুরা কথা বলতে পারে না। তাই এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা এই বাণী পেয়ে যদি আমরা ভগবানের লীলা গুণকীর্তন না করি, তাহলে আমাদের অবস্থা সেই ঢেকের গেগো ডাকের মতো হবে। বর্ষাকালে ব্যাঙ ডাকে না? যেখানে জল জমে যায় দেখবেন সেখানে বর্ষাকালে ব্যাঙ গেগো গেগো শব্দ করতে করতে ডাকে, আর সাপ নিশানা করতে করতে সেখানে পৌঁছে যায় এবং তাকে খেয়ে নেয়। আর ব্যাঙ গেগো গেগো শব্দ করতে করতে যে ডাকে, সে তার কাল মানে সে সাপকেই ডাকে। যদি না ডাকতো তাহলে তো সাপ আর সেখানে পৌঁছাতে পারতো না। ঠিক আমরাও সেরকম, যদি আমরা হরি কথা, যেটা আমাদের বলা উচিত, যেটা আমাদের করা উচিত, আমরা যদি সেসব বাদ দিয়ে যদি আন কথা বলি, তাহলে আমরাও ঠিক সেই ব্যাঙের মতো সেই কালকে আহ্বান করছি। আমরাও সেই কালকে আহ্বান করছি। আচার্যগণ বলছেন, সাধন, স্মরণ, শ্রবণ, মনন, স্মরণ, এই তিনটির মধ্যে যদি স্মরণ যোজনা না হয় তাহলে ভজন পঙ্গু হয়, খোড়া হয়। তাই আমাদেরকে স্মরণ ভালো করে করতে হবে। কিসের স্মরণ করতে হবে? না, গোবিন্দের পাদপদ্মের স্মরণ করতে হবে, গোবিন্দের লীলা নাম যশ স্মরণ করতে হবে। ভগবান আমাদেরকে হস্ত দিয়েছে, এই হাত দিয়ে আমাদেরকে কি করতে হবে? না, ভগবানের জন্য পুষ্প চয়ন করতে হবে। এই হস্ত দিয়ে ভগবানের জন্য যা যা করণীয় সেগুলো করতে হবে। ভগবানের জন্য রন্ধন করতে হবে। আমাদেরকে বদন দিয়েছে, এই বদন দিয়ে কী করতে হবে? ভগবানের নাম গুণকীর্তন করতে হবে, হরিনাম করতে হবে। চরণ দিয়ে কি করতে হবে? না, ভগবানের মন্দিরে যেতে হবে, ভগবানের ধামে যেতে হবে। হৃদয় দিয়ে ভগবানকে স্মরণ করতে হবে, মন দিয়ে ভগবানকে স্মরণ করতে হবে। তো পরীক্ষিত মহারাজকে এইভাবে সুখদেব গোস্বামী প্রভু বলছেন, হে পরীক্ষিত, তোমার কাছে 7 দিন সময় আছে। তুমি শ্রবণ কীর্তন স্মরণ অত্যন্ত সুন্দরভাবে করো, তবেই তুমি 7 দিনের মধ্যে তুমি ভগবত ধাম প্রাপ্তি হবে, ভগবানকে লাভ করবে। বলছে, যদি আমরা শ্রবণ করলাম কিন্তু কীর্তন করলাম না, মানে শ্রবণ করলাম, এই যে আপনারা এখানে শ্রবণ করছেন, ধরুন 3 ঘন্টা ধরে শ্রবণ করলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে কি শুনে এসেছো হরিসভায়, তখন আপনারা বলবেন মনে করতে পারছেন না, তাহলে কিন্তু আমাদের কৃপা লাভ হবে না। তাই আমাদের এমনভাবে শ্রবণ করতে হবে যাতে আমরা কীর্তন করতে পারি। আবার এমনভাবে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, যখন আমরা একা থাকব তখন যেন স্মরণ করতে পারি, গোবিন্দের লীলা কথা স্মরণ করতে পারি। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, আপনি বলুন এই 7 দিনের মধ্যে কি আমি ভগবানকে লাভ করতে পারব, ভগবানের কৃপা লাভ করতে পারব? তখন বলছে, আমি তোমাকে যা বলছি সেগুলো হচ্ছে তোমাকে পুষ্টি প্রদান করবে। সুখদেব প্রভু বললেন যে, হে রাজন,
তুমি তো 7 দিন সময় পেয়েছ। খট্টাঙ্গ মহারাজ সূর্য বংশের, তিনি দেবতাদেরকে যুদ্ধে সহযোগিতা করতে গিয়েছিলেন। সেখানে অসুরদের সঙ্গে যখন যুদ্ধ হয়, দেবতারা অসুরদের সঙ্গে পেরে উঠছিলেন না। তখন খট্টাঙ্গ মহারাজ গিয়ে দেবতাদের সঙ্গে সহযোগিতা করে অসুরদের পরাস্ত করেছিলেন। আর দেবরাজ ইন্দ্র অত্যন্ত খুশি হলেন। যখন যুদ্ধ শেষ হলো, তখন দেবরাজ ইন্দ্র খট্টাঙ্গ মহারাজকে বলছে, তুমি কি বর চাও? আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি তোমাকে বর দিতে চাই। খট্টাঙ্গ মহারাজ বলছেন, যদি বর দিতে চান তাহলে আপনি কৃপা করে বলুন আমার আর কতটুকু আয়ু আছে। ইন্দ্রদেব বলছেন, তোমার আর 2 মুহূর্ত আছে। তখন খট্টাঙ্গ মহারাজকে ইন্দ্রদেব বলছেন, তুমি চিন্তা করো না তোমার আয়ু নিয়ে, তুমি দেবতাদেরকে সহযোগিতা করেছো, আমি এখনই তোমাকে দীর্ঘজীবী প্রদান করব। তখন খট্টাঙ্গ মহারাজ বলছে, বেঁচে থেকে কী লাভ? 100 বছর বেঁচে থেকে কী লাভ? পশুও বেঁচে থাকে 100 বছর। যদি ভগবানেরই নাম গুণকীর্তন না করলাম, ভগবানেরই লীলা কথা স্মরণ না করলাম, এইভাবে পশুর মতো বেঁচে থেকে কী লাভ? মৃত্যু তো একদিন না একদিন হবে, তাই মৃত্যুর আগে যা করণীয় আমি তাই করতে চাই। বলছে, তুমি কি করতে চাও? বলছে, 1 মুহূর্ত কালের মধ্যে আমাকে সেই ভারতবর্ষের হস্তিনাপুরে গঙ্গার তটে নিয়ে চলুন, হরিদ্বারের গঙ্গার তটে নিয়ে চলুন। সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব খট্টাঙ্গ মহারাজকে হরিদ্বারের গঙ্গা তটে নিয়ে এলেন। আর 1 মুহূর্ত কাল খট্টাঙ্গ মহারাজ ভগবানের লীলা কথা স্মরণ করে ভগবত ধাম প্রাপ্তি হলেন। পরীক্ষিত মহারাজকে এইভাবে শিক্ষা দিলেন, যদি খট্টাঙ্গ মহারাজ 1 মুহূর্ত কাল শ্রবণ করে, স্মরণ করে, কীর্তন করে ভগবত ধাম প্রাপ্তি হয়, তোমার কাছে তো 7 দিন সময় আছে। এইভাবে পরীক্ষিত মহারাজকে 7 দিন ধরে হরি কথা, ভাগবতী কথা সুখদেব প্রভু শ্রবণ করালেন। যেদিন 7 দিন উপস্থিত হলো, তখন হাজার হাজার ঋষি মুনিরা সেই গঙ্গার তটে আসছেন। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলেন যে আমি অভিশাপ পেয়েছি না আশীর্বাদ, যে আজ হাজার হাজার মুনি ঋষিরা আমাকে দর্শন করতে এসেছেন। আপনারা জানেন কেন হাজার হাজার মুনি ঋষিরা পরীক্ষিত মহারাজকে দর্শন করতে গিয়েছিলেন? কারণ মুনি ঋষিরা জানতেন যে যাকে জন্মের সময় ভগবান রক্ষা করেছিল, তাকে মৃত্যুর সময় নিশ্চয়ই অবশ্যই ভগবান রক্ষা করতে আসবেন। আর এই যে জন্মের সময় যে ভগবান কেন রক্ষা করেছিলেন, যে পরীক্ষিত মহারাজ কোনো সাধু শ্রবণ মানে ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন না করেও জন্মের সময় কেন ভগবানকে দর্শন করতে পেরেছিলেন, আপনারা কি জানেন? বলবো আমি? বলবো না? আচ্ছা, যখন উত্তরা তখন অত্যন্ত ছোট ছিল, বিরাট রাজার গৃহে সমস্ত সাধু ঋষি মুনিরা গিয়েছেন চাতুর্মাস্য ব্রত পালনের জন্য। আর যখন চাতুর্মাস্য ব্রত শুরু হয়, তখন উত্তরা অত্যন্ত ছোট ছিল, তো ছোট মেয়ে ওই সাধুগুরু বৈষ্ণবদের অনেক সেবা করে। কখনো তাদেরকে ফুল এনে দেয়, কখনো ফল এনে দেয়, কখনো আরতির জন্য সমস্ত জিনিসপত্র সাজিয়ে দেয়, কখনো তাদের চরণ ধৌত করে দিচ্ছে, কখনো তাদের সেবা করছে, এইভাবে নানাভাবে সেবা করে। যেদিন চাতুর্মাস্য ব্রত শেষ হয়, তখন সেই সমস্ত সাধুরা যখন সেই বিরাট রাজার গৃহে থেকে চলে যাবে, তখন উত্তরাকে বলছে যে তোমাকে আমরা বর দিতে চাই। তখন উত্তরা তো ছোট, বলছে যদি বর দিতে হয় তাহলে এটুকু বর দিই যেন জন্মান্তর ধরে সাধুগুরু বৈষ্ণবদের সেবা করতে পারে। তখন বলছে সে তো তুমি করবেই, কিন্তু আমরা তো তোমাকে বর দিতে চাই। বলছে আমাকে আর বর দিয়ে কী হবে, আমি তো রাজনন্দিনী। বলছে আমরা তোমাকে একটা বর দেব। কি বর দিলেন না, তুমি যখন বিবাহ করবে তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানের মাধ্যমে কলিযুগের কলিহত জীব উদ্ধার পাবে।
ভগবান কেন রক্ষা করলেন? ভগবান কি বলেছেন? আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের বাক্য বড়। তাহলে সাধুরা তো আশীর্বাদ করেই এসেছেন। তাহলে যদি হচ্ছে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে যদি সেই গর্ভ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সাধুদের বাক্য তো মিথ্যা হয়ে যাবে। তাই পরীক্ষিত আগে থেকেই গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণবদের কৃপা পেয়ে গিয়েছিলেন। তাই ভগবান নিজে সাক্ষাৎ গিয়ে উত্তরার গর্ভকে রক্ষা করেছিলেন এবং পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তাই হাজার হাজার সাধু ঋষি মুনিরা আসছেন পরীক্ষিত মহারাজকে দর্শন করতে। কারণ যেই পরীক্ষিতকে জন্মের সময় ভগবান রক্ষা করেছিল, তাকে কি মৃত্যুর সময় ভগবান রক্ষা করবে না? আর পরীক্ষিত মহারাজ সেই সমস্ত সাধুদের চরণ ধুলা গ্রহণ করছে। যেই দিন 7 দিন সমাপ্ত হলো, তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তুমি অমরত্ব লাভ করেছো, তুমি চাইলেই তোমার মৃত্যু হবে, আর না চাইলে তোমার মৃত্যু হবে, তুমি কি চাও? তখন পরীক্ষিত মহারাজ বলেছিলেন যে ব্রহ্ম সাপ কখনো যাতে মিথ্যা না হয়, কিন্তু আমার একটাই ইচ্ছা যে আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে, মানে তক্ষক নাগ দংশন করার আগেই যেন আমার প্রাণটা বেরিয়ে যায়, যেন আত্মাটা বেরিয়ে যায়। আমি দেখতে চাই যে আমার এই দেহটাকে কিভাবে তক্ষক নাগ দংশন করে। আর ওদিকে কি হয়েছে জানেন তো? যেদিন 7ম দিবস, সেই দিন কশ্যপ মুনি আর তক্ষক নাগ আসছেন, আর দুজনের রাস্তায় দেখা হয়। তক্ষক নাগকে দেখে কশ্যপ মুনি বলছেন, তুমি কে? বলছে, আমি তক্ষক। বলছে, তুমি কে? বলছে, আমি কশ্যপ মুনি। বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে, সেই হস্তিনাপুরে গঙ্গার তটে। বলছে, তুমি কেন যাচ্ছ? বলছে, আমিও যাচ্ছি। তক্ষক বলছে, আমি তো সেই ব্রহ্ম সাপ সত্য হওয়ার জন্য আমি যাচ্ছি, তাকে দংশন করার জন্য। তুমি কেন যাচ্ছ? বলছে, তুমি যে হচ্ছে পরীক্ষিতকে দংশন করবে, আমি এমন মন্ত্র দেব, পরীক্ষিত আবার জীবিত হয়ে যাবে, তাহলে আমি অনেক ধন দৌলত ঐশ্বর্য পাবো। বলছে, তাই নাকি? চলো পরীক্ষা করা যাক। একটি বট গাছে একটি লোক সে কুঠার দিয়ে সেই বট গাছটিকে কাটছিল। সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বলছে, দেখি তোমার কেমন মন্ত্র, কেমন করে তুমি ভস্মীভূত করে দাও। তো তক্ষক সঙ্গে সঙ্গে সেই বট গাছটাকে দংশন করলো, সঙ্গে সঙ্গে সেই কুঠার সমেত সেই লোক সমেত সেই গাছটি পুরো ভস্মীভূত হয়ে গেল। তখন তক্ষক বলছে, দেখি তোমার কেমন মন্ত্রের কীরকম পরিণাম দেখি, মন্ত্রের কত শক্তি দেখি। আর সঙ্গে সঙ্গে কশ্যপ মুনিও এমন একটি মন্ত্র প্রয়োগ করলেন, আবার সেই আগের মতো বট গাছ আর সেই গাছের যেমন গাছ কাটছিলেন সেই লোকটি কুঠার নিয়ে আবার যেমন ছিল তেমন হয়ে গেল। তখন তক্ষক মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমি গেলে তো হবে না, কশ্যপ মুনি তো আবার সব ঠিক করে দেবেন। তখন বলছে, তোমার যত ধন দৌলত ঐশ্বর্য লাগে আমি তোমাকে দিব, তুমি এখান থেকে চলে যাও। এই বলে কশ্যপ মুনিকে রাস্তা থেকে তাড়িয়ে দিলেন। আর তক্ষক নাগ যদি ওই হরিসভায় গিয়ে আসে, তাহলে তো আর কেউ থাকবে না। ব্রাহ্মণ বেশে হরিসভায় এলেন। আর এখানে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, 7 দিন ধরে তুমি শ্রবণ কীর্তন স্মরণ নিরন্তরভাবে করে চলেছ, জল স্পর্শ করনি, আজ তুমি কিছু গ্রহণ করো। তো এই বলে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে একটি ফল দিলেন। এমনিতেই পরীক্ষিত মহারাজ তো অমরত্ব লাভ করেছেন ভাগবত পাঠ শ্রবণ করে, তিনি বুঝতে পেরেছিলেন। তো ওই ফলটি আর মুখে না দিয়ে মস্তকে দিয়ে বলছেন, মুনি বাক্য সত্য হোক। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে আত্মাটা বেরিয়ে এক দিব্য শরীর লাভ হয়। আর দেখছে যে মুনি বাক্য সত্য হোক, যেই না সেই ফলটিকে মাথার উপর নিয়েছে, ওখানে তক্ষক আবির্ভূত হয়ে ওই দেহটিকে দংশন করছে। সঙ্গে সঙ্গে সমস্ত শরীর পুড়ে ভস্মীভূত হয়ে গেল। পরীক্ষিত মহারাজ কিন্তু দর্শন করছেন, আর বৈকুণ্ঠ থেকে দিব্য রথ এসে পরীক্ষিত মহারাজকে ভগবত ধামে নিয়ে গেলেন। আর সমস্ত সাধু মুনি ঋষিরা পরীক্ষিত মহারাজের জয়ধ্বনি দিচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন, জয় পরীক্ষিত মহারাজ কি জয়।